নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাশিফল নিয়ে হাজির হয়েছি। আজকের দিনটি কেমন যাবে আপনাদের? স্বাস্থ্যের দিক থেকে কেমন থাকবেন? অর্থ, পরিবার, প্রেম এবং কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে, এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব। 17ই মার্চ 2025-এ মেষ রাশিদের এবং মেষ রাশি জাতক জাতিকাদের রাশিফল নিয়ে। তাহলে চলুন আজকের রাশিফল বিশ্লেষণ করা যাক। তো আজকের পর্বটি আমরা জাতক জাতিকাদের জন্য সাধারণ ভালো, তবে কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং আউট অফ 5 আমি কিছু বিষয়বস্তুর উপরে আপনাদেরকে রেটিং করেছি, যেমন স্বাস্থ্য দেখতে পাচ্ছি আউট অফ 5 এখানে 4 স্টার দেওয়া হয়েছে, যেটা এটাই নির্দেশনা করে যে আপনার শারীরিক শক্তি এবং উদ্যম বেশ ভালো থাকবে আজ। তবে মানসিক চাপ থেকে কিছুটা বিরত থাকা ভালো। ব্যক্তি উদ্যোগে আপনি মানসিক চাপ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। অর্থ আউট অফ 5 4 স্টার দেখতে পাচ্ছি, যার আয় বৃদ্ধি পেতে পারে, কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ রাখা যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরিবার এখানে আউট অফ 5 4 স্টার দেখতে পাচ্ছি। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সমঝোতা সুযোগ পাবেন আপনি। ভালোবাসা একটু অসুবিধাজনক অবস্থানে আছে, এখানে আউট অফ 5 3 স্টার। সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনি ধৈর্য ধরলে তা মিটিয়ে নিতে পারবেন। বিশেষ করে পুরুষ সঙ্গীকে ধৈর্য ধরার গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। আর পেশাগত দিক থেকে আউট অফ 5 4 স্টার দেখা যাচ্ছে, নতুন সুযোগ আসতে পারে, তবে এটি আপনার শক্তি ও পরিশ্রমের উপর নির্ভর করবে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিছুটা এলোমেলো ভাব দেখা যাচ্ছে। কিছু ছোটখাটো মতবিরোধ হতে পারে, কিন্তু নমনীয় হলে তা সহজেই সমাধান হয়ে যাবে। এক্ষেত্রেও পুরুষ সঙ্গীকে বেশি নমনীয় হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তো দেখে নিব আজকের শুভ এবং অশুভ ক্ষণগুলা। তো আজকে দিনটি কিছু শুভ সময় রয়েছে। শুভ সময়ের মধ্যে 9টা 15 থেকে আহ সকাল 9টা 15 থেকে সকাল 11টা পর্যন্ত এই সময়টি আপনার জন্য খুবই শুভ। বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই পারফেক্ট টাইম এটা। আর অশুভ সময় যেটা, সেটা দেখা যাচ্ছে 3টা 45 থেকে বিকাল 5টা 15 মিনিট পর্যন্ত। এই সময় আপনি এই সময়টা আপনাকে এড়িয়ে চলা ভালো। মানে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা আলোচনায় এই সময় না করাই ভালো। ভাগ্যশালী সংখ্যা 1 এবং 9, এই সংখ্যাগুলোর সঙ্গে সম্পর্কিত কাজগুলো শুভ হতে পারে। সৌভাগ্য রং দেখা যাচ্ছে লাল ও সোনালী, এই রংগুলো আপনার জন্য শুভ প্রভাব ফেলবে। শুভ দিক পূর্ব, পূর্ব দিকে যাত্রা বা পরিকল্পনা শুরু করতে পারেন যদি কোনো শুভ কাজে আপনি বেরিয়ে পড়েন, অথবা কোনো শুভ মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন। অশুভ দিক পশ্চিম দক্ষিণ, এই দিক থেকে কিছু বাধা বা অশুভ পরিস্থিতি তৈরি হতে পারে। সো আপনি একই সাথে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কোণে আপনি কোনো শুভ কাজের জন্য ঘর থেকে বের না হওয়া উচিত। অবশ্যই শুভ কাজের জন্য আপনাকে পূর্ব দিকে মুখ করে বের হওয়া উচিত। আজকে শুভ রত্ন প্রবাল, এই রত্নটি পরিধান করলে আপনার ভাগ্য উন্নত হতে পারে। তো চলুন কিছু আমি প্রতিকার সম্পর্কে জেনে নিই, যে কিছু নেতিবাচক প্রভাব আমরা দেখলাম এখানে। তো সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন আজ সকালে। মঙ্গলবার আজকে লাল চন্দন বা লাল চন্দনের গুঁড়া দান করুন, নিরামিষ খাবার গ্রহণ করুন ও দান করুন। তো চলুন আমি বিষয় ভিত্তিক যে আলোচনাগুলো করছিলাম সেটা একটু বিস্তারিত আলোচনা করি। স্বাস্থ্য। তো আজ আপনার মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় ব্যায়াম ও ধ্যান করুন। সুষম খাদ্য ও পর্যাপ্ত জল পানও আপনার জন্য আজকে গুরুত্বপূর্ণ। অর্থ আপনার আজ আয়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ব্যবসা ও কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে ব্যয় বাড়তে পারে, তাই আপনাকে খরচে সতর্ক থাকতে হবে। পরিবারে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে, যা আপনার মনকে শান্ত রাখবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটি বিশেষ উপযুক্ত বিবেচনা করা হচ্ছে। তো কথা বলবো ভালোবাসার বিষয়বস্তু নিয়ে। তো প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সম্পর্কের মধ্যে শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখা এবং অহংকার এড়িয়ে চলা উচিত। বিশেষ করে পুরুষ সঙ্গীদেরকে বেশি গুরুত্ব দিয়ে বলা হচ্ছে এই ব্যাপারটা। পেশাগত কর্মক্ষেত্রে নতুন চুক্তি ও দায়িত্ব আসতে পারে, তবে আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতা ব্যবহারে মনোযোগী থাকুন। বিবাহিত জীবনে আপনার কিছু ছোটখাটো মতবিরোধ দেখা যাচ্ছে, কিন্তু নমনীয় মনোভাব, বিশেষ করে পুরুষ সঙ্গীকে নমনীয় মনোভাব এবং সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব আজকে। তো বিশেষ প্রতিকার থেকে আমরা এটাই দেখে নিব যে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন সকালে। ওম অঙ্গারাকায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। লাল রঙের পোশাক পরিধান করুন, যেটা আপনার বিশেষ রং হিসেবে আজকে গণনা করা হচ্ছে। দান ধর্ম করুন, বিশেষ লাল চন্দন বা চন্দন গুঁড়া দান করতে পারেন আপনি। চন্দন গুঁড়া বলতে আপনার পরিবারের গুরুজন অথবা যারা আসে বয়োজ্যেষ্ঠ ছোট বড় সবাইকে আপনি আজকের চন্দনের তিলক দিতে পারেন কপালে। তো আজকে দিনটি মেষ রাশির জন্য বেশ শক্তিশালী ও ইতিবাচকও বটে। আপনি যদি আপনার স্বাস্থ্য, অর্থ এবং সম্পর্কের দিকে সতর্ক মনোভাব নিয়ে চলেন, তবে দিনটি আরো শুভ হতে পারে। কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসবে, তবে কৌশলী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই দিনটি আর্থিক দিক থেকে ভালো যাবে, তবে খরচের দিকে বিশেষ নজর দিতে হবে আপনাকে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি।
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।